হ্যালো বন্ধুরা, আমি ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম যোগব্যায়ামের কিছু ভিডিও সম্বন্ধে কথা বলার জন্য এবং শারীরিক সুস্থতা সম্বন্ধে সকলকে যেন নিজের ইচ্ছামতো ঘরে বসে নিজের কাজটা করতে পারে এবং নিজের শরীরকে সঠিকভাবে সুস্থ রাখার দিকে পদক্ষেপ নিতে পারে, তার জন্য সকলকেই মোটামুটিভাবে যোগব্যায়ামের সহিত যুক্ত করতে হবে। সেই উদ্দেশ্যেই এই ইউটিউব চ্যানেলে আমার চলে আসা। আমি নিজেও করি, তার উপকার অনেকই পাই। সঠিকভাবে করতে পারলে তার অনেক উপকার রয়েছে, এর কোনো সাইড ইফেক্ট নেই। যোগব্যায়াম পদ্ধতি এমন একটা পদ্ধতি যা উপকারী করে শুধু। আর যদি মনে হয় যে পারছি না, পারবো না, এরকম কোনো মনোভাব সৃষ্টি হলে তাহলে তার কোনো ক্ষতি নেই। কিছুক্ষণ বন্ধ রাখলো বা ভালো লাগলো না, একটু অন্য রকম এক্সারসাইজ করে নিল বা একটু ব্লিডিং করে নিল বা ট্যাপিং করে নিল। একঘেয়ে যে করতে হবে, আমি এটা করছি বলে এটাই করে যাব, ভালো লাগছে না, বিরক্তি লাগছে তাও করব, সেরকম কিছু না। মনে বিরক্তি, মনে অশান্তি এনে যোগা এক্সারসাইজ করা একদমই ঠিক নয়। কেননা আমাদের পজিটিভ চিন্তাভাবনা নিয়ে যোগা এক্সারসাইজ করতে হবে। আমরা যে উদ্দেশ্যে করব সেটা তো আমাদের পারফেক্ট কাজ হবেই, তার সঙ্গে আরও অনেক অনেক কাজ হয়ে যায় যেটা আমরা অজান্তেই করে ফেলি। একটার সঙ্গে আরেকটা প্রত্যেকটারই উপকার হয়। তবে কিছু কিছু যোগা এক্সারসাইজের সতর্কীকরণ আছে, সেটাও মানতে হবে। সব কিছুরই যে সতর্কীকরণ আছে তা নয়। কিছু কিছু লাইট এক্সারসাইজ আছে যেগুলো যখন তখন যেখানে বসে দাঁড়িয়ে করা যায়, নাড়িয়ে হাত পা নাড়িয়ে বডি টুইস্ট করে করা যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমার চ্যানেলটার নাম হচ্ছে ঝর্ণা স্মাইল। আমার চ্যানেলটাকে ফলো করলে বুঝতে পারবে প্রত্যেকটা ভিডিওতেই আমার কিছু না কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোনটার সতর্কীকরণ কিভাবে করতে হয়। বিশেষ করে পেটে খাওয়া দাওয়ার ব্যাপারটা, যদি পেটের কোনো কাজ করতে হয় তাহলে 4-5 ঘন্টা একটু টাইমটা নিয়ে গ্যাপে করা, সেটা বেশি কার্যকরী হয়। আর তাছাড়া অন্য অন্য লাইট এক্সারসাইজে সেরকম কোনো সতর্কীকরণ নেই। তবে যাদের কোমরে ব্যথা আছে তাদের জন্য কিছু আছে। বিভিন্ন রোগ অনুযায়ী বিভিন্ন সাবধানতা বা সতর্কীকরণ আছে। সেগুলো প্রত্যেকটা ভিডিও পরপর ফলো করলে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। আর ইন্ট্রোডাকশনে যা দেওয়া আছে সেগুলো পড়ে বুঝে নিয়ে করতে হবে। তাতে একদমই হালকা দেখানো হয়, একটা দুটো করে যেহেতু দেখানো হয় তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু সপ্তাহে যদি আমরা 2 দিন করি, সেখানে আমরা একটা পুরো প্যাকেজ 1.5 ঘন্টা 2 ঘন্টা প্রত্যেকটাই 10-15 মিনিট করে করা হয়, কিন্তু একটা প্যাকেজ করা হয়। তবে তার মধ্যেও যে পরপর করতেই হবে তার কোনো কথা নেই, কিন্তু ব্যালেন্স রেখে করতে হবে। যোগা এক্সারসাইজেরই প্রথম থেকে একটাই কথা, যে যেটা করব ব্যালেন্স রেখে করব। কার পর কোনটা করব সেটাও জানতে হবে। সামনে ঝুঁকে করলে আবার পেছনে ঝুঁকে করে করতে হবে। ডান হাত করলে বাঁ হাত করতে হবে। এক পা করলে আরেক পা করতে হবে। একটা পায়ে 2 বার করলাম, আরেকটা পায়ে 10 বার করলাম, সেরকম নয়। ব্যালেন্স রেখে করতে হবে। একটা 2 বার করলে আরেকটাও 2 বার, একটা 10 বার করলে আরেকটা 10 বার, এরকম ব্যালেন্স রেখে যোগা এক্সারসাইজ করলে আর পজিটিভ চিন্তাভাবনা নিয়ে করলে তার উপকারিতা পারফেক্টই পাওয়া যায়। তবে রেগুলার দিনে 2 বার করে, একটা যে কোনো সমস্যা নিয়ে করলে দিনে 2 বার করে করতেই হবে। আর তাছাড়া যদি কারো কোনো সমস্যা না থাকে, যেন কোনো সমস্যায় পড়তে না হয়, তার জন্য করতে হলে মোটামুটি অনেকগুলোই করা যায়। যে আমার একটার ওপর বেস করে আমি করব না, আমার যেন শরীর সর্বদিক থেকে ফিট থাকে, সেই জন্য বেশ 2-4টে একসঙ্গে মূল্যে ঘন্টাখানেক করলে, আধ ঘন্টা করলে, সময়ের ওপর নির্ভর করে করতে হবে সেটা। ঠিক আছে। আর প্রত্যেক যোগা এক্সারসাইজের প্রথমেই আমাদের পশ্চারের মধ্যে স্পাইন সোজা করে বসতে হবে, একটা মুদ্রায় বসতে হবে, মনে পজিটিভ চিন্তাভাবনা আনতে হবে, এসব কিছু আছে। একটু ঈশ্বর ভক্তি আনতে হয়, কেননা আমাদের যোগা এক্সারসাইজ একটা
মুনি মহর্ষি আমাদের বহু বহু পূর্বপুরুষদের কাছ থেকে আসা একটা আমাদের পদ্ধতি। তাছাড়া মানুষ হিসাবে আমরা এসব পদ্ধতিগুলো ফলো করে চলি, কিন্তু প্রত্যেক প্রাণীর মধ্যেই এই যোগা এক্সারসাইজ একদম ভেতর থেকে ওরা রেগুলারলি করে, যেটা আমরা আকাশে ওড়া পাখি থেকে বনের বাঘ সিংহ চলে যাওয়া মাটিতে বয়ে যায় যেসব সাপ সরীসৃপ, প্রত্যেকেই তাদের শরীরের চলন এমন গতিতে করে তার মাধ্যমেও তাদের শারীরিক এক্সারসাইজ হয়ে যায়। সেরকম আমরা মানুষরা আমাদের বিভিন্ন কাজকর্ম করি ঠিকই, কিন্তু একটা বয়সের পর অনেক কাজেই আমাদের সমস্যা হয়, শারীরিক বিভিন্ন সমস্যা থাকে বলে। এই যোগা এক্সারসাইজ করলে সেসব সমস্যা থেকে অনেকটাই রিলিফ পাওয়া যায়। তবে একদম অল্প বয়স থেকে আমাদের ঘরের ছোট ছোট ছেলে মেয়েদের প্রাত্যহিক রুটিনের মধ্যে যদি করে দেওয়া যায়, তাহলে তারা একদম বয়স পর্যন্ত সঠিক থাকতে পারে। কিন্তু আমরা সাধারণত বেশিরভাগ মানুষই, আমার ক্লাসে আজকেও এসেছিল একজন, যে আমার খুব পায়ে ব্যথা, বয়স বেশ হয়ে গেছে, পুরো সিনিয়র সিটিজেন, 65 এরকম একটা হবে, এখন পায়ে ব্যথা বললে কি সারবে? তো আমার সেরে যাবে তো? সেরকম তো গ্যারান্টি দেওয়া যায় না সেরে যাবে। সেরে কি করে যাবে? যেটা হয়ে গেছে প্রবলেম, সেরে তো আর যাবে না। হয়তো ঠিকঠাক করলে একটু রিলিফ পেতে পারো, কিন্তু সেরে যে যাবে সেরকম কোনো কথা নেই। সারার যদি মনোবৃত্তি থাকে, তাহলে আমাদের ঘরের ছোট ছোট বাচ্চাদের একদম প্রথম থেকেই প্রত্যেকটা যোগা এক্সারসাইজ তাদের ডেলি রুটিনের সঙ্গে যুক্ত করতে হবে। তার মধ্যে শ্বাসকার্য, যেটা একটা প্রধান জিনিস, যেটা আমাদের মায়ের মাতৃগর্ভ থেকে আমরা নাড়ির মাধ্যমে নাভির মাধ্যমে নিয়ে থাকি, সেটাকে আমাদের একদম সবসময় রপ্ত করতে হবে, যাকে মেডিটেশনও বলা যায়। শ্বাসের আদান প্রদান, শ্বাস নেওয়া প্রশ্বাস ছাড়া, এগুলো করতে হবে এবং মনস্থির করে সব করতে হবে। পজিটিভ চিন্তাভাবনা নিয়ে করতে হবে। মনের মধ্যে দুশ্চিন্তা, উগ্রতা ওরকম কিছু রেখে করলে সঠিক কার্য হবে না। ঠিক আছে, আমি আবার একটু ব্লিডিং করে নিই, যেটা আমি নাকের একটা ছিদ্র দিয়ে নেব। ব্লিডিংয়ের অনেক প্রসেসেই করা যায়, শরীর বুঝে। যে যেরকমভাবে করতে পারবে সেরকমভাবেই উপকার, কিন্তু চিন্তাভাবনাটাকে আমার পজিটিভ রাখতে হবে। এই যে নিচ্ছি, আমার আঙুলটা, এই দুটো আঙুল ওঠানো থাকবে। এটা হচ্ছে তর্জনী, এটা হচ্ছে অনামিকা। আমি একটা আঙুল দিয়ে, বৃদ্ধা আঙুল দিয়ে আমি একটা নাকের ছিদ্র চেপে ধরবো, গভীরভাবে বুক ভরে শ্বাস নেব। বুক ভরে মানে একদম নাভি পর্যন্ত শ্বাসটা চলে যাবে, মনটা সেরকম থাকতে হবে। আবার সেই শ্বাসটা ধীরে 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 নিয়ে আসবো। অর্থাৎ আমি 2 সেকেন্ডে নিলে সেটাকে 4 সেকেন্ডে ধীরে 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 নিয়ে এসে আমি বাইরে ছাড়বো। এই দুটো আঙুল ওঠানো থাকবে। মুখে যেন আমার গার্ড না হয়, হাতটা আমার এরকম থাকবে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, হাতে যদি যারা অসুবিধা হবে, এখানে সাপোর্ট নিয়ে করতে হবে, বিভিন্ন বালিশ টালিশের সাপোর্ট নিয়ে বা কোনো কিছু সাপোর্ট নিয়ে করতে হবে, বা এক হাত ধরে গেলে আরেক হাত দিয়েও করতে হবে। সেরকমভাবে আমরা যদি 10-15 মিনিট করতে পারি মনোযোগ সহকারে, আমাদের ভেতরে পুরো অক্সিজেনটা গিয়ে আমাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতাকে আমাদের বাড়িয়ে তোলে। আর মুখকে গার্ড করে চললে হবে না, হাতটা এরম করে রাখলে হবে না, একদম ইজি হাত পা ছেড়ে দিয়ে করলে হবে না। বডিটাকে একটু টাইট ফিট রাখতে হবে, মেরুদণ্ডটাকে সোজা হয়ে বসতে হবে, এবং একটা মুদ্রা হাতে তো থাকবে, এক হাতে মুদ্রা থাকবে, আরেক হাতেও ধরারও একটা
শ্বাস প্রশ্বাস বা মেডিটেশন সাধারণত চোখ বন্ধ করে একটু ঈশ্বর চিন্তা করতে হয়। আমাদের দুই ভুরুর মাঝখানে এখানে আমাদের যে আজ্ঞাচক্র আছে সেখানে মনস্থির আনতে হবে আর পজিটিভ চিন্তাভাবনা করতে হবে। যাদের ঘুম হয় না ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে ঘুম চলে আসে, শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায় এবং মনে একটা শান্তি অনুভূত হয়। গভীর চিন্তাভাবনা থেকে নিজেকে মনে হয় আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব, অনেক মহাশূন্যে ভাসছি। তবে এতটা ডিপে যেতে হলে নিজেকে অন্তত আধ ঘন্টা বসে করতে হবে। তার সঙ্গে সঙ্গে পা ধরে গেলে পা তো ধরেই যেতে পারে, পা একটানা বসে থাকা যেতে নাই পারে, সকলের হয় না। তার জন্য পাটা ছড়িয়ে নিতে হবে। পাটা ছড়িয়ে নিয়ে বডির পাশে হাত রেখে পায়ে আঙুলের আপ ডাউন করতে হবে, সামনে পেছনে নিতে হবে, এরকম করে আপ ডাউন করতে হবে সিঙ্গেল পায়ে। তারপরে জোড়া পায়ে করতে হবে। তারপরে শ্বাসের সঙ্গে এটাকে টেনে ধরতে হবে আর পায়ের আঙুলগুলো আমার নিজের দিকে চলে আসবে। এগুলো তো করতেই হবে, এগুলো থাকবে। তারপরে পাটা আমি তুলে ধরলাম, তুলে ধরে পাটা একটু আঙুলগুলো সামনে পেছনে নিলাম। এগুলো লাইট এক্সারসাইজ কিন্তু খুব উপকারী, প্রত্যেকটা জিনিসই উপকারী। সামনে পেছনে নিলাম, নিচ দিয়ে ঘোরালাম, এখানে একটা হাত দেবো, নিচ দিয়ে 5বার করে ঘোরাবো, ওপর দিয়ে 5বার করে ঘোরাবো, দুটো পায়ে একরকমভাবে। তারপরে প্রত্যেকটা টপে, এগুলো হচ্ছে আমাদের সব সাইনাস পয়েন্ট, প্রত্যেক হাতেরও আছে পায়েরও আছে। তারপরে প্রত্যেকটা নাকের আছে, কানের আছে, থাইরয়েড আছে, হার্ট আছে, ফাঁকা জায়গায় হার্ট আছে, লাংস আছে, সব রকম আকুপ্রেশার পয়েন্ট আমাদের ভেতরে যেসব অর্গানগুলো রয়েছে প্রত্যেকটার হাতে পায়ের ওপরে পয়েন্টগুলো রয়েছে। সেগুলো আলাদা আলাদাভাবে জানতে হলে তো ভালোই, জেনে করতে পারলে ভালো, না জেনে করতে পারলেও সবসময় যে বলা হয় একসঙ্গে অনেক কাজ হয়ে যায়, না জেনে করতে পারলেও আমাদের অনেক উপকার হয়ে যায়। আর পেছনে, পায়ের পেছনে যে এই যে মোটা জায়গাটা এখান দিয়ে যে চলে গেছে সেটার মধ্যে বুড়ো আঙুল দিয়ে বেশি করে জোরে জোরে চাপ দিতে হয়। তাহলে পুরো পায়ের হাঁটুর ব্যথা অনেকটা হালকা হয়ে রিলিফ হয়ে যায়। চাপ দিতে দিতে একদম হিপ পর্যন্ত চলে আসবে। 4টে আঙুল থাকবে এই পাশে, বুড়ো আঙুলটা থাকবে এই পাশে। মিনিমাম 5বার তো করতেই হবে। তারপরে মাসাজ করতে হবে চেপে চেপে, একদম যে হালকাভাবে তা না, হাত দিয়ে ধরছি ছেড়ে দিচ্ছি সেরকম না, চেপে চেপে এখান থেকে শুরু করব, একদম শেষের দিকে আসবে, হাত উঠিয়ে নিয়ে এসে আবার শুরু করব। এরকমভাবে করে এটাকে পুরো ঠেসে ওঠাতে হবে। এই হাঁটুটা পুরো ঠেসে ধরে রাখতে হবে, এখানে 10 সেকেন্ড রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার নিচে ঠেসে নিয়ে যেতে হবে, এই পাটার উপরে এটা ক্রস হয়ে পড়লো, আবার নিচে নিয়ে যেতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে ঠেসে এখানে আমার হাঁটুতে যে একটা প্রেশার পড়ছে, এখানে আমাদের হাঁটুর প্রেশার পড়াতে এখানে কি হচ্ছে, আমাদের তো হাঁটুর জয়েন্টে ব্লাড নেই, এখানে যে আমাদের জেলটা রয়েছে সেই জেলটারও একটা কার্যকারিতা হচ্ছে এবং হাঁটুর আমাদের সমস্যা থেকে অনেকটাই আমরা রিলিফ পেতে পারি। একটা পা হয়ে গেলে আরেকটা পা সেম প্রসেসে করতে হবে। উঠিয়ে নিয়ে আসবো, উঠিয়ে নিয়ে এসে আপ ডাউন করবো 5বার করে, সামনে পেছনে আপ ডাউন করবো। এবার নিচ দিয়ে ঘুরিয়ে নেব, আবার ওপর দিয়ে ঘুরিয়ে নেব। তারপরে প্রত্যেকটা ফিঙ্গার টপে আমাকে প্রেস করতে হবে, করতে করতে একদম নিচের দিকে নিয়ে আসতে হবে। পুরো এইসব জায়গা আমাদের শরীরের বিভিন্ন পার্টসের পয়েন্ট রয়েছে, আকুপ্রেশার পয়েন্ট রয়েছে, এখানে চাপ পড়বে। আর 4টে আঙুলের পাশে থাকবে, বুড়ো আঙুলটা দিয়ে পেছনে যে মোটা শিরাটা চলে গেছে ওটায় জোরে জোরে চাপ দিতে হবে। তারপরে মাসাজ করতে হবে। তারপরে একই সেম পদ্ধতিতে এক পায়ে করলে আরেক পা করতে হবে। ঠেসে উপরে লাগাতে হবে, আবার নিচে লাগাতে হবে, এখান থেকে ধরে এনে বুকের সঙ্গে লাগাতে হবে, পেটের সঙ্গে লাগাতে হবে, আবার এখান থেকে ঠেসে নিয়ে নিচে লাগাতে হবে। এভাবে পা ধরে গেলে পায়ের লাইট এক্সারসাইজগুলো
করে নিতে হবে। তারপরে আবার যদি ব্লিডিং করতে হয়, ব্লিডিং অনেক রকম রয়েছে। এটা হয়ে গেলে এক নাক দিয়ে নিলাম, আরেক নাক দিয়ে ছাড়লাম, এটাকে বলা হয় অনুলোম বিলোম। আরেকটা আছে নাক দিয়ে নেব, মুখ দিয়ে ছাড়বো। আরেকটা আছে পেটের। অনেকই আছে, এক এক সময় এক একটা দেখানো হয়। প্রত্যেকটা একবারে দেখাতে গেলে সেগুলো মনে থাকবে না। প্রত্যেকটা এই প্রাণায়ামের পেটের ব্যাপার, যেহেতু পেটের গ্যাস অম্বল যেটা আছে, পেটের নানা রকম আলসার হয়, পেটের লাংসের পেটের মধ্যে যে আমাদের বর্জ্যপদার্থ জমে থাকে সেগুলো বেরিয়ে আসে এই যোগ এক্সারসাইজের মাধ্যমে। রাতে ঘুম ভালো হয়, খাওয়া হজম হয়। এর গুণাগুণ বহুবিধ রয়েছে, কিন্তু কারো কোনো সমস্যা হলে সেটার ওপর বেস করেই করতে হয়। সেটা তাহলে তাড়াতাড়ি, কারো কোনো সমস্যা হলে সেটার ওপর বেস করে করলে তার উপকারিতাটা বেশি পাওয়া যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্যান্য অর্গানগুলিও আমাদের অনেক শক্তিশালী হয়, যাতে তারা রোগগ্রস্ত না হতে পারে এবং হলেও তাড়াতাড়ি সেটা সেরে যায়। ঠিক আছে বন্ধুরা, ঝর্ণা স্মাইল থেকে আজকের মতো এখানে রাখছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, শুনবে কথাগুলো এবং সেভাবে করবে। উপকার অবশ্যই পাবে। আজকাল ডাক্তারি প্রসেসের সঙ্গে সঙ্গে এগুলো মাস্ট হয়ে গেছে, এবং এগুলো করতে পারলে, হালকা ছোট ছোট ঘরে বসে করতে পারলে এর উপকারিতা অনেক বেশি। তবে কারো সাহায্য নিয়ে করতে পারলে আরেকটু ভালো হয়। যারা এক্সপার্ট, যারা জানে বোঝে, তাদের পরামর্শ নিয়ে করতে পারলে সেটা বেশি ভালো। ঠিক আছে, রাখছি। বাই। পরে আবার কথা হবে।